অলরাইট বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা এই ধরনের ফেসবুকে স্টাইলিশ ভাবে নাম চেঞ্জ করবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একদম শর্টকাটে দেখাবো, একদম সহজ উপায়ে দেখাবো। তো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করো। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। ওকে, তো ফার্স্টে তোমাদেরকে যেটা করতে হবে বন্ধুরা, আমাদের টেলিগ্রামে চলে আসতে হবে, কারণ এই টেলিগ্রাম থেকে আমাদের একটা ফেসবুক লাইট অ্যাপস ইনস্টল করা লাগবে। তো এই টেলিগ্রামটা ওপেন করে দিলাম আমি। দেন ওপেন করার পর তোমাদেরকে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছ আমাদের টেলিগ্রাম চ্যানেল, তো এই চ্যানেলে তোমরা চলে আসবে সিম্পলি। তো আসার পর এই যে দেখতে পাচ্ছ প্রিন্টেড মেসেজ, তো এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ একটা অ্যাপস চলে আসছে এপিকে, তো এই অ্যাপসটা তোমরা ইনস্টল করে নেবা। এটা ফেসবুক লাইট অ্যাপস। সো তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন্ট হয়ে সেমভাবে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবা। দেন ডাউনলোড করার পর যেটা করতে হবে তোমাদের, এখান থেকে সিম্পলি ফেসবুক লাইট অ্যাপসটা ওপেন করে দিতে হবে। ওপেন করার পর বন্ধুরা তোমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা আইডি লগ ইন করে নিতে হবে, যে আইডির আমরা নাম চেঞ্জ করতে চাই। আর তোমরাও যে আইডির নামটা চেঞ্জ করতে চাও সেই আইডিটা এখানে সিম্পলি লগ ইন করে নেবে। তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা নতুন আইডি খুলে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আইডির নামের অবস্থা, তো এই আইডির নামটাকে আমরা স্টাইলিশ ভাবে চেঞ্জ করে দেখাবো তোমাদেরকে। তো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করো। তো তোমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছ 3 লাইন পয়েন্ট বা 3 লাইন যে অপশনটা আছে, এটাতে ক্লিক করে দেবো। সো ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবা, নিচে সেখানে দেখতে পাবা সেটিংস অপশন, সিম্পলি এই সেটিংস অপশনে ক্লিক করে দেবা। ক্লিক করার পর আবার বন্ধুরা তোমাদেরকে এখানে দেখাই পার্সোনাল এন্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। দেন এই অপশনে আবারও ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে বন্ধুরা আমাদের নামের অপশনটা খুলে যাবে। উপরে দেখতে পাচ্ছ নামের অপশন, নামের অপশনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছ আমাদের নামের অপশনটা খুলে গেছে। এখন আমরা নামটা চেঞ্জ করে নিতে পারবো। সো আগে থেকে যে নামগুলো ছিল সেগুলো আমাদেরকে ফার্স্ট অফ অল কাট করে নিতে হবে। তো আগে থেকে যে নামগুলো ছিল এগুলো আমি কাট করে নিলাম। তো ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দুটো নাম কেটে নেবে। কাটার পর তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের ফোন থেকে একটা নোটপ্যাড ওপেন করে দিতে হবে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ আমি একটা নোটপ্যাড ওপেন করে দিয়েছি। এই যে নামগুলো, এগুলো কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কপি করে নেবা অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে পেস্ট করে রাখবো, সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবা। সো তারপরে তোমাদের নিজের ফোনে এভাবে নোটপ্যাডে পেস্ট করে দেবা। পেস্ট করার পর তোমরা সিম্পলি এটাকে এডিট করে নিতে পারবা। এখানে দেখতে পাচ্ছ একটা নাম ছিল, সেটা কেটে আমি এখান থেকে বড় হাতের একটা নাম দিয়ে দেবো। অবশ্যই এখানে একটা শর্ট নাম দিতে হবে 3টে অক্ষরের। তো 3টে অক্ষরে যাদের নাম তারা দিয়ে দিতে পারো, অথবা তোমরা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারো। এখানে যেমন আমি দিয়ে দিলাম ইবু। আর হ্যাঁ, যারা চাও তোমাদের নিজের নাম দেবা, নিজের নাম তো 3টে অক্ষরে হয় না। সো তোমরা কিভাবে দেবা সেটাও বলে দিচ্ছি আমি। তো এখানে একটু খেয়াল করলে দেখতে পাবো উপরে একটা নাম আছে, তো এই নামটা আমি আমার টেলিগ্রামে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কপি করে নেবে। তো এই নামে যদি তুমি তোমার নামটা লিখো তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। অবশ্যই ফার্স্ট নেম 3টে অক্ষরে হতে হবে, দেন লাস্ট নেম যেটা দেখছো সেটা তোমার নাম দিতে হবে। উপরের নামের কথা বলছি, সো উপরের নামটা এরকম। তো আর নিচের নামটা দেখতে পাচ্ছ, নিচের নামটাই 3টে অক্ষর লাগবে, মোট 6টা অক্ষর লিখতে পারবা। যাই হোক, তুমি তোমার নোটপ্যাড থেকে নামটাকে এডিট করে নেবা। সো এডিট করার পর এখানে এসে জাস্ট পেস্ট করে দেবা। সো এখানে পেস্ট করার পর দেখতে পাচ্ছ ফার্স্ট এর নামটা রেখে লাস্ট নেম এখান থেকে কাট করে নেবো। কাট করার পর সেম ভাবে লাস্ট নেমে এটাকে পেস্ট করে দেবো। ওকে, তো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভিপিএন কানেক্ট করতে হবে। ভিপিএনটা কানেক্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছ আমার ফোনে একটা টাচ ভিপিএন ইনস্টল করে রেখেছি। আর হ্যাঁ, এই টাচ ভিপিএন এর লিংক কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবা। সো তারপরে এখান থেকে জাস্ট ওপেন করে এই যে দেখতে পাচ্ছ কান্ট্রি, এখানে ক্লিক করে আমরা এখান থেকে জাপান কান্ট্রিটা সিলেক্ট করে দিব। ওকে, কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেলে এখানে জাস্ট কানেক্টের উপরে ক্লিক করে ভিপিএনটা আমরা সিম্পলি কানেক্ট করে নেব। ভিপিএন কানেক্ট হয়ে গেলে আবার তোমার ফোন থেকে চলে আসতে হবে ফেসবুক লাইটে। আসার পর এখানে দেখতে পাবা রিভিউ চেঞ্জ নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আমাদের নামটা কিন্তু এরকম চলে আসবে। তো এখানে মূলত দুটো নাম আসবে, এখানে আমরা উপরের নামটা রেখে নিচের নামটা এইভাবে সেট করে নেব। সেট করা হয়ে গেলে এখানে জাস্ট আমাদেরকে পাসওয়ার্ডটা দিয়ে এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিতে হবে। অবশ্যই এখানে ফেসবুকের অরিজিনাল যে পাসওয়ার্ডটা, সঠিক পাসওয়ার্ডটা দিবা। তো এখানে আমি এই পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। অলরেডি দেখতে পাচ্ছ আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। জাস্ট এই যে দেখতে পাচ্ছ সেভ চেঞ্জ, এইটাতে টাচ করে দেবো। তো এখানে টাচ করলে দেখতে পাচ্ছ উপরে লোডিং হচ্ছে। আমাদের নামটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এখান থেকে প্রোফাইলে গিয়ে দেখাবো। কি রে ভাই, এখনো নাম চেঞ্জ হয়নি? থামো, তোমাদের দেখায়, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ নামের অবস্থা এখনো কিন্তু সেভ হয়নি, ঠিক আছে? এখানে জাস্ট একটা রিফ্রেশ মারবো, দেখতে পাচ্ছ আমাদের নামটা কিন্তু ইজিলি চেঞ্জ হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।